আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, ভালো ছিলাম না। আপনারা তো জানেন আমি 4-5 দিন যাবৎ ভিডিও দিইনি। তো আমার কিছু প্রিয় আপুরা বলছিলেন যে আমি ভিডিও দিচ্ছি না কেন। তো আপু, আপনাদেরকে একটু কমেন্টে বলেছিলাম এবং এখনও বলছি, আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল। 4-5টা দিন ভীষণ অসুস্থ ছিলাম। একদম কাজকাম করতে পারছিলাম না, উঠতে পারছিলাম না বিছানা ছেড়ে। মাথা ঘুরছিল প্রচণ্ড পরিমাণে, আরও অনেক সমস্যা ছিল। সেই কারণে ভিডিও করা তো দূরের কথা, কিছুই করতে পারছিলাম না। সেই কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো অসুস্থ থাকার মুহূর্তে কিছু যে কয়েকটা মোটামুটি কাজ করতে পেরেছিলাম, সেই কয়েকটাই আমি শ্যুট করেছিলাম যখন একটু সুস্থ হয়েছিলাম তখন আর কি। তো সেটাই হচ্ছে আমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এই যে দেখছেন, এখন হচ্ছে আমি সকালবেলা ঝাঁট দিচ্ছিলাম। তো এটা হচ্ছে আমার সেই শরীর খারাপ ছিল, সেই কারণে হচ্ছে বাবুর আব্বু বাড়ি এসেছিলো শরীর খারাপ শুনে। সেই কারণে বাড়ি এসেছিলো আর কি। তখন হচ্ছে সেদিন সকালবেলা, তো বাবুর আব্বা আজকে রাত্রে নেমেছে। তো সে যেদিন রাত্রে নামে সেই দিনকার সকালকার এটা। তো বাবুর আব্বু কী কিনেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আর কি। তো আমি সকালে বাসি ঝাঁটটা দিয়ে নিলাম। আর এই যে এখানে হচ্ছে একটা ছোট্ট পাড়া ফ্যান নিয়ে এসছে বাবুর জন্য। তো এখন হচ্ছে ভোর 5টা বাজে। আমি উঠে পড়েছি, কারণ সবসময় তো শুয়ে থাকছি, কোনো একটা কাজ করতে পারছি না বেশি কিছু। তো সেরকম আর ঘুম হচ্ছে না, আর ভালো লাগছে না শুয়ে থাকতে। তো আমি সকাল সকাল উঠে পড়েছি। তো ভাবলাম একটু ঝাড়টা দিয়ে নিই আর আপনাদের সঙ্গে কিছু বাবুর আব্বু যেগুলো এনেছে সেগুলো শেয়ার করি। তো যেভাবে সেই কাজ। তো দেখছেন বাবুর জন্য একটা ফ্যান নিয়ে এসছে, আর এই যে কিছু আম নিয়ে এসছে। তো এই যে দেখছেন 3টা আমে হচ্ছে 1 কেজি। আর এই যে কিছু ঝুড়ি ভাজা প্যাকেট ছিল। রাত্রে এসছে, তেমন কিছু পাইনি। আর এখানে হচ্ছে বাবুর জন্য একটা দই আর একটা ফ্রুট এনেছিল। তা রাত্রে এনে বাবুর আব্বু নিজেই ফ্রিজ চালিয়ে ভরে রেখেছিল। তো আর সেরকম কিছু আনতে পারেনি। তো যেটুকু এনেছিল সেটুকু আমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন হচ্ছে আমি বাবুর আব্বুর জন্য কিছু আলু কেটে নিয়েছি ভাজার জন্য। তো ও তো বাড়ি আসে যখন, তখন সকালে আলু দিয়ে মুড়ি খায়। তো আলু রান্না ছিল না, তো আমি ভাবলাম শরীরটা যখন একটু ভালো, তো একটু আলু ভেজে নিই, ও খেতে পারবে। সেখানে হচ্ছে আলু ভেজে নিয়েছিলাম। তা করতে করতে বাবুর আব্বু উঠে পড়েছিল, দেখে নিয়েছিলাম। আর এখন হচ্ছে বাসিবেলা, তো আমি কিছু বানাচনা করতে বসছিলাম। এই যে দেখছেন শুকটি নিয়েছি আর কাঁঠালের বিচি দিয়ে শুকটি, কাঁঠালের বিচি আর আলু দিয়ে রান্না করব। আর বাবুর আব্বু এখন বর্তমানে মুরগির মাংস আনতে গিয়েছে। তো সেটা আনবে দিয়ে আজকে কোনো রকমে একটু ভালো লাগছে বলে রান্নাটা করতে পারবো, রান্না করব। তো আমি সবটা তুলতে পারিনি, যে কয়েকটা ভিডিও শ্যুট করতে পেরেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তা প্লিজ একটু ভালোবাসা দিয়েন সকলে। ভিডিও পর্যায়ে এসে যদি একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক করে দিয়েন। এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আপনারা দেখলেন তো বন্ধুরা, যে পরবর্তীতে মুরগির মাংস এনেছিল, তো আমি এগুলোকে রান্না করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে রান্না করার পরে এই যে দেখছেন আবারও হচ্ছে একবার দুপুরবেলা ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম। তো ঘরের কি একটা অবস্থা দেখুন। তো পরবর্তীতে সকালবেলা যখন মুরগির মাংস আনতে গিয়েছিল, তখন হচ্ছে বাবুর জন্য এই যে চকলেটগুলো এনেছিল, অনেক কটা চকলেট। তো সেখান থেকে কতগুলা চকলেট খেয়েছে দেখুন। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। পরবর্তীতে চকলেট ক্যাডবেরি এনেছিল গ্রাম থেকে, কলকাতা থেকে পাইনি বলে। তো এই যে দেখছেন খাটের তলা থেকে, শোকেসের তলা থেকে সব প্রচণ্ড পরিমাণে পুরো ঘর মই হয়েছিল। তা আমি ঝাড়ু দিয়ে বের করলাম চকলেটের প্যাকেটগুলা। এখন হচ্ছে আমি বাড়ি বের করে দিব, দিয়ে হচ্ছে গাটা ধুয়ে খাওয়া দাওয়া সেরে নেব। আর এই যে এখন হচ্ছে বিকালবেলা,
বাবুর আব্বু বাড়িতে গিয়েছে ঘুরতে, আর বাবুতে আমাতে জানালার ধারে এই যে বৃষ্টি শুরু হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি, এটা উপভোগ করছিলাম। তো বন্ধুরা, এইটুকুই ছিল সেদিনকার ভিডিও, ছোট্ট একটা ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ একটু ভালোবাসা দিয়েন। আর আপনারা গত ভিডিওতে বলেছিলেন যে ভয়েস শোনা যাচ্ছে না, অনেক কাপড়াই বলেছিলেন। তো আজকে একটু বলবেন তো ভয়েসটা কেমন আছে, ঠিক আছে না একদম শোনা যাচ্ছে না, একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আমাকে। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।